এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলাইল। ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি, তুমি হয়ে যাও আগুন, বারদান ঠান্ডা, ওয়া সালামান এবং শান্তিদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেছে, জ্বালাবার এবং পোড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। ও মুসলমান, সবাই দেখতেছে চতুর্পাশে দাও দাও করে আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে আছে সামান্য সামান্য ঘাম আছে, ঘাম। এই ছাড়া আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে আছে, জ্বলন্ত আগুন। এই আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবাই দূর থেকে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আরামদায়ক খানা খাইতেছে, মজায় মজায় আছে, জান্নাতের পোশাক পরাই দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি উপর থেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার কাছে আসতে চাই, তুমি আগুনকে বলো, তোমার আল্লাহকে বলো আগুন যেন আমাকে না জ্বালায়, না পোড়ায়। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার মায়ের জন্য আগুন তুমি হারাম করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের মধ্যে চলে গেলেন, যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বুকের মধ্যে জড়াই ধরিয়া চুম্বন করলো, আদর করলো। ইব্রাহিম আলাইহিস সালামের মা আবার চলে আসলেন, কিছুই হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আগুনের মধ্যে 40 থেকে 45 দিন ছিলাম, এত আনন্দ আর মজায় আরামে ছিলাম, আমার মনে হয় যদি সারা জীবন এরকম থাকতে পারতাম কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কষ্টের পরে সুখ আসে, ঠিক কিনা বলেন? আর সারা জীবন আরাম করবেন, অসুস্থ হয়ে পড়বেন। এজন্য মাঝে মাঝে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষায় ধরায়, কষ্ট দেয়, অসুস্থ বানায় রাখে, এটার মধ্যে বান্দার জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য যা বলতেছিলাম, যারা আল্লাহ পাকের হুকুমকে কবুল করেছেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা আমি আল্লাহ পাকের হুকুমকে কবুল করেছেন তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়, মানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এবার আসেন আল্লাহ পাকের কথা যে আমরা মানছি না, কারো কোনো দ্বিমত আছে যে আমরা মানছি কিন্তু পুরোপুরি মানি নাই, এরকম নাকি? ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বললাম, আমরা আল্লাহ পাকের সমস্ত বিধানকে মনে প্রাণে মেনে নিলাম। আমিন। ভাইরা আমার, আমরা সকলেই মুসলমান, সকলেই ইমানদার। ইমানদার এবং মুসলমানের মূল দুইটা কাজ, আল্লাহ পাকের গোলামির মূল মৌলিক দুইটা কাজ আছে। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো খেদমতে খালক, সৃষ্টি জীবের খেদমত করা। শুধু আল্লাহ পাকের গোলামি করলে চলে না, শুধু আল্লাহ পাকের ইবাদত করলে চলে না, মানুষকে ভালোবাসতে হয়, সৃষ্টি জীবকে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, এমন অনেক মানুষ আছে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ব্যবহার ভালো না, ব্যবহার খারাপ, ভাইকে ভাইয়ের সম্পত্তি দেয় না, বোনকে সম্পত্তি ফেরায় দেয় না, এবং মুসলমান ইমানদার মা বাবার খেদমত করে না, শিয়াল কুকুরের সাথে ভালো ব্যবহার করে না, পশু পাখির সাথে ভালো ব্যবহার করে না, জবান খারাপ, ব্যবহার খারাপ, আখলাক খারাপ, শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। খাঁটি মুমিন কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, খাঁটি মুসলমান হলো ওই বান্দা যেই বান্দার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে। মাথায় টুপি একটা দিলাম, পাগড়ি একটা পরলাম, জুব্বা একটা গায়ে দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আরেকজনের জমিনের আইল ঠেললাম, তাহলে কি মুমিন হওয়া যাবে? গোপনে গোপনে বিড়ি খাইলাম, মুমিন হওয়া যাবে? গোপনে গোপনে চুরি করলাম, মুমিন হওয়া যাবে? গোপনে গোপনে দেশের বিরুদ্ধে শত্রুতা করলাম, মুমিন হওয়া যাবে? দলিল খাতা বুঝি, এজন্য ভাইয়ের সম্পত্তি গোপনে গোপনে রেখে দিলাম, মুমিন হওয়া যাবে? দলিল পাত্র বুঝি, তাই বোনের সম্পত্তি একদম দিলাম না, সব রেখে দিলাম, মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। ভাই আমার, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি মানুষ ধরা খাবে কিভাবে জানেন? নিজের ভাই, নিজের বোন, প্রতিবেশী তাদের হক নষ্ট করার কারণে। রাসূল বলেন, প্রতিবেশীর হক এত কঠিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। তোমার পাশের প্রতিবেশী কষ্টে ছিল, বিপদে ছিল, তুমি তো কোনোদিন উদ্ধার করো নাই, কোনোদিন তুমি খাবার দাও নাই। রাসূল বলেন, যদি ভালো তরকারি পাকাও, একটু ভালো ইলিশ মাছের ঝোল, গরুর গোশত পাকাও, খাসির গোশত পাকাও, একটু পানি বেশি দিও, যাতে করে তোমার প্রতিবেশী খাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবেন, ইকামত হয়ে গেছে এমন সময় আল্লাহর নবী ইকামত হওয়ার পরে নামাজে না দাঁড়িয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার পরে আবার আল্লাহর পয়গম্বর ফিরে আইসা নামাজে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কি ব্যাপার, আপনি ইকামতের পরে ঘরে গেলেন, আবার আসলেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে কিছু সৎকার মাল আইছে, কিছু স্বর্ণ বা কিছু একটা আইছে, এটা আমি আমার মালিক, আমি মালিক আছি। এই সময় যদি আমি মালিক হইয়া, স্বর্ণের মালিক হইয়া আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, না না, এটা হইতে পারে না। এজন্য আমি দান করিয়া তারপরে আমি নামাজে দাঁড়াইলাম। আমাদের তো জম্মের খাওয়া খাই, তারপরে ব্যাগ করে না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে ব্যাংক ভর্তি, তারপরে কলিজা ঠান্ডা হয় না। ধরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, তারপরে কিন্তু পকেট নাই, এত টাকা পয়সা জমা করতেছি, কত এমপি মন্ত্রী চলে গেল, মুনাজাত করার লোক নাই, খালি বদদুয়া আর গালিগালাজ, মরছে ভালোই হয়েছে। ঠিক কিনা বলেন? আর আমার এই যে আমাদের ওসমান হাদি, একজন কঠিন বীর মুজাহিদ যোদ্ধা, ভারতের নজর পড়ছে বাংলাদেশে, ভারতের শহীদদের। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে যুবক ভাইরা, তোমরা দেখবা বর্তমান জামানায় বাংলাদেশের কোন নাগরিক পাইলে অত্যাচার করতেছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, একজন বাংলাদেশি পাইছে, মনে হয় বলদ বোকা টাইপের, তার পকেটে কিছু বাংলাদেশি টাকা, 500 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট, এইগুলা পাইছে। ধর বাংলাদেশি। হিন্দুরা বেঈমানের দল, বাংলাদেশি বলে অত্যাচার করতেছে। এজন্য ভাই, বেঈমানদের সাথে কোনো আপোষ নাই। যে কোনো সময় আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের রাহে জিহাদ করতে হবে। প্রস্তুত তো সবাই? ভাইরা আমার, জীবন কার বলেন? এই জমিন কার? আসমান কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়েছে। অতএব জীবনটা আল্লাহ পাকের রাস্তায় বিলাইতে হবে। পারবো? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই উসমান হাদি একজন বীর মুজাহিদ,
বাতিলের সাথে, দেশের শত্রুর সাথে আপোষ করে নাই, হক কথা বলছেন। তিনি কিন্তু কোরআনে কারিমের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার তার স্ত্রীটা খাস পর্দা করে, তার ভাই আলেম, তার বাবা আলেম, তার বংশের সবাই ফ্যামিলিগতভাবে সবাই আলেম আলেমা। ওই মুসলমান ইমানদার ওই উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি যুবক মানুষ, মাত্র 32-33 বছর বয়স। এই যুবক মানুষ বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে মুসলমান ইমানদার আজকে তার ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা মাত্র 10 বছর 10 মাস বয়স, 1 বছর বয়স, ছোট্ট বাচ্চা আজকে বাবা হারাইছে, এতিম হয়ে গেল। স্ত্রীটা অল্প বয়সে বিধবা হয়ে গেল। জীবন যাবে, হক কথা ছাড়া যাবে না। যাবে কি বলেন? যাবে ভাইরা আমার। এজন্য এই জমিনের মধ্যে বিভিন্ন দেশি বিদেশি নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা নজর হারাইছে, বাংলাদেশের মুসলমানকে নিপাত করতে চায়। মুসলমান ইমানদার, ইমানকে মজবুত করো, আমলকে মজবুত করো, বাতিলের সাথে আপোষ করিও না। যেখানেই হক কথা বলা দরকার বজ্র কণ্ঠে বুকটা টান করে হক কথা বলতে হবে। ঠিক কি বলে ভাই আমার? এই জমিনে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই। এই জমিনে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই। মুমিনের রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকে এই পর্যন্ত ইসলাম টিকে আছে। ঠিক কিনা বলেন? তবে সবাইকে আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার আলাদা যোগ্যতা দরকার। ঠিক কিনা বলেন ভাই আমার? এজন্য যা বলতেছিলাম, খেদমত খালক, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, তারা অসহায় গরিব, আমার টাকা পয়সার কোনো টান নাই, তার খবর নেই না। ভাই আমার, আপনার সম্পদের মধ্যে আপনার আত্মীয় স্বজনের হক আছে, আপনার প্রতিবেশীর হক আছে। কিয়ামতের ময়দান যখন গায়েব হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমি তো না খেয়েছিলাম, তুমি আমার খবর নাও নাই। আমি তো পোশাক পাই নাই, শীতের কালে পোশাক আমি পাই নাই, শীতের বেলা কষ্ট করেছি, তুমি আমার খবর নাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো পান করো না, তুমি তো পোশাক করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার পাশে তোমার প্রতিবেশী খাবারের কষ্ট করেছে, তোমার পাশে তোমার প্রতিবেশী অনেক কষ্ট করেছে, অসুস্থ ছিল, খবর নাও নাই। যদি তাকে খাওয়াইতা, যদি তার খবর নিতা, তাহলে আমার খবর নেওয়া হইতো, আমাকে খাওয়ানো হইতো, আমাকে পোশাক পরিধান করানো হইতো।